এর মধ্যেই আশেপাশের কিছু শিক্ষার্থী কৌতূহলী হয়ে ছুটে আসছে। ছাত্রটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ছাত্রটি জানায়, উনি বলছে ওনার ছেলে নাকি এখানে পড়াশোনা করেন, কিন্তু বিভাগ সেমিস্টার কিছুই জানেন না। তার ফোন নম্বরও নাকি বন্ধ। ছেলেমেয়েগুলো বাবার সঙ্গে কথা বলা শুরু করে। তা দেখে আশেপাশের ছেলেমেয়েরাও জড়ো হতে থাকে। সোহেল দূর থেকে জটলা দেখে কি হচ্ছে তা দেখতেও এগিয়ে আসে। কাছাকাছি এসে বাবার চোখে চোখ পড়ে ওর। দুজনেই থমকে যায়। সোহেল কোনো কথা বলে না, অন্যদিকে চলে যায়। দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত বাবা ওর দিকে তাকিয়ে থাকে। বাবা বিষয়টা বুঝতে পারে। তাকে এই কাপড়ে দেখে ও পরিচয় না দিয়ে এড়িয়ে গেল। বাবা চোখ দুটোকে নিচে নামিয়ে ফেলল। তার চোখগুলো যেন অপলকভাবে নিচের ফ্লোর দেখছিল। ফ্লোর ঢালাই দেখাই যেন তার একমাত্র কাজ। সে দীর্ঘক্ষণ তাকিয়েছিল ফ্লোরের দিকে, আর ছেলে মেয়েগুলো তাকিয়ে ছিল বাবার দিকে। বাবা এতক্ষণ নিজের পোশাকের দিকে দৃষ্টিপাত করেনি, কিন্তু সোহেল যখন এভাবে চলে গেল, বাবার তখন হুঁশ হলো। পুরাতন জামা কাপড় পরায় ও বন্ধু বান্ধবদের সামনে বাবার পরিচয় করিয়ে দিতে পারল না। বাবাকে ঘিরে থাকা ছেলেমেয়েরা তখনও বাবাকে নানা প্রশ্ন করছিল। উদ্দেশ্য যেন বুড়োটি যেন তার ছেলেকে খুঁজে পায়। বাবা ভাবলেন, তার এখানে থেকে আর কাজ নেই। ছেলে তাকে দেখে এড়িয়ে গেছে, অর্থাৎ সে চায় না এভাবে তার বাবাকে দেখতে, এভাবে তার বাবার সঙ্গে অন্য কাউকে পরিচয় করিয়ে দিতে। কাজেই আর ছেলের পরিচয় দিয়ে ওর সম্মানকে খাটো করা ঠিক হবে না। বাবা নিচে রাখা ব্যাগটা হাতে তুলে নিলেন, চারিদিকে একবার তাকিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটা শুরু করলেন। খুব ইচ্ছে করছিল ছেলেটিকে আরেকটি বার দেখতে, কথা না বলুক, বাবা বলে ডাক না দিক, তবুও সন্তানের চাহনি, সন্তানের স্পর্শ বাবা মায়ের কাছে স্বর্গ সুখের মতো। সেরকম একটু সুখ পেতে বাবার বুকটা খা খা করছিল। তাই বাবা শেষবারের মতো পিছনে ফিরে তাকালেন, কিন্তু তার অতৃপ্ত মনটা অতৃপ্তই রয়ে যায়। দেখতে পেলেন না সোহেলকে। বাবার সঙ্গে সোহেলের শেষ দেখা সেখানেই, এরপর আর দেখা হয়নি। কিন্তু আজ দেখা হয়ে গেল দুজনের। বাবা শুয়ে আছেন, কবরে শুয়ে আছেন। সোহেল দাঁড়িয়ে আছে কবরের পাশে বাবার।